हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जे स्टाडीज फॉर गवर्नमेंट जॉब्स। आज हमारे टपिक होच्छे बेंगली ग्रामार समास। आज আমরা পড়ব সমাস। সমাস কাকে বলে, সমাসের সম্বন্ধে কিছু ডিটেলস, সমাস কয় প্রকার এবং সমাসের কিছু উদাহরণ যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো আজকে আমরা দেখে নেব। প্রথম দেখে নাও সমাস কাকে বলে। সমাস কাকে বলে দেখো, পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। ঠিক আছে, যেমন ভাই বোন, এটা একটা ভাই ও বোন এইরকমভাবে মানে দুটি পরস্পর শব্দকে অর্থ সম্বন্ধযুক্ত দুটি পদকে এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। মানে ভাই ও বোন এই দুটোকে এক পদে পরিণত করছে ভাই বোন, এই ভাই বোনটা হয়ে যাচ্ছে সমাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। তার সাথে আরও কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো নাও। মেঘ ও রৌদ্র, মেঘ রৌদ্র একসাথে। কুয়াশায় আচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন। বিনা পানিতে যায়, বিনা পানি। যেমন এইটা এক্সামে বারবার আসে যে বিনা পানি, বিনা পানি এর সমাস কী? ঠিক আছে, অ্যান্সার কী হবে না বিনা পানিতে যায়। এইরকম ধরনের প্রশ্ন এক্সামে আসবে। আমি উদাহরণগুলো পরে দেখবো, আগে কাকে বলে সেটা দেখে নিচ্ছি। এবার দেখো সমাসের সম্বন্ধে আরও কিছু ডিটেলস, যেটা হচ্ছে সমাসের কয়েকটি নির্দিষ্ট পরিভাষা আছে। যেমন পরিভাষাগুলি হলো যথাক্রমে সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ এবং উত্তর পদ, এই পাঁচটি ভাগ আছে। কি কি এবার পড়ে নিচ্ছি, এবার দেখে নাও। সমাসে যে নতুন পদ গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। যে সকল পদের যোগে সমাস সৃষ্টি হয় সেইগুলোকে বলা হয় সমস্যমান পদ। সমাস ঘটাতে বা তার অর্থ বিশ্লেষণ করতে যে বাক্য ব্যবহৃত হয় তাকে বলা হয় ব্যাস বাক্য, এবং কেউ বললে সেটা হবে বিগ্রহ বাক্য। কেউ বা বলেন তো সেটা হচ্ছে সমাস বাক্য। এবার দেখে নাও, সমস্যমান পদগুলির পূর্বে যে পদটি বসে তাকে বলা হয় পূর্বপদ, এবং সমস্যমান পদগুলির শেষে যে পদটি বসে তাকে বলা হয় উত্তর পদ। এবার দেখে নাও সন্ধি এবং সমাস এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী। আমরা সমাসও এইরকমভাবে ভাঙে, সন্ধিও এইরকমভাবে ভাঙে, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী, পার্থক্যটা কী? সেটা হচ্ছে কি, দেখো, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। যেমন দূত যুক্ত আবাস, দূতাবাস। কিন্তু দেখো এখানে অ প্লাস আ ইকুয়াল টু হচ্ছে আ, তেমনি অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের বেশি পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। যেমন দূত, মাঝে একটা ড্যাশ আছে দেখো, আবাস, কি হবে এটা দূতাবাস, অর্থাৎ দূতের আভাস। এই হচ্ছে ডিফারেন্স, ওখানে যুক্ত হয় আর এখানে একটি পদ গঠন করে, এই হচ্ছে ডিফারেন্স। এবং যেটা এক্সামে আসতে পারে সেটা দিতে পারে যে সমাস কয় প্রকারের। সমাস প্রধানত 6 প্রকারের। 6 প্রকার কী কী? তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী সমাস এবং অব্যয়ীভাব সমাস। এবার আমরা দেখে নেবো, হয়তো এখান থেকে সমাজ থেকে হয়তো একটি কি দুটি প্রশ্ন আসবে। এবার আমরা দেখে নেবো এর এক্সাম্পলগুলো কী কী সেগুলো আমরা পরপর দেখে নেবো। এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, একবার দেখে নেবে ভিডিওটা, 2-3বার দেখলেই তোমাদের দেখবে মাথায় মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট দেখে নাও। বিষামৃত, বৃষ ও অমৃত। মালা চন্দন, মালা ও চন্দন। দেব দানব, দেব ও দানব। ডাল ভাত, ডাল ও ভাত। আদায় কাঁচকলায়, এটা কী হবে আদায় ও কাঁচকলায়। নেক্সট দেখো, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়লাম এগুলো দেখো শুধু ও দিয়ে যুক্ত করছিল, কিন্তু এবার আমরা যেটা পড়বো, যেমন দেখো গড়মিল, মিলের অভাব, খুব ইম্পর্টেন্ট এটা, গড়মিল, মিলের অভাব। অহর্নিশ, অহ ও নিশ। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, খুব ইম্পর্টেন্ট এটাও, উপকণ্ঠ কণ্ঠের সমীপে। তারপরে দেখো দলিল দস্তাবেজ, দলিল ও দস্তাবেজ। বাপ বেটা, বাপ ও বেটা। দেখো যেগুলো ও দিয়ে যুক্ত করছে সেগুলো এক্সামে বেশিরভাগ আসে না, কিন্তু যেগুলো ব্যতিক্রম রয়েছে সেগুলো এক্সামে অনেকবার আসে। যেমন দেখো স্বর্গমর্ত, স্বর্গ ও মর্ত। অন্ন বস্ত্র, অন্ন ও বস্ত্র। কর্ণার্জুন, কর্ণ ও অর্জুন, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এক্সামে এসছে। নেক্সট দেখে নাও রাধা কৃষ্ণ, রাধা ও কৃষ্ণ। তারপরে দেখে নাও গণ্যমান, গণ্যমান্য, গণ্য এবং মান্য। দেখো এখানে কিন্তু ও আসছে না, এবং আসছে। তারপরে দেখে নাও দম্পতি, জয়া ও পতি, এটাকে বলা হয় দম্পতি। নেক্সট দেখে নাও শিব দুর্গা, শিব ও দুর্গা। তারপরে দেখে নাও
শঙ্খ চক্র গদা পদ্ম, তাহলে শঙ্খ ও চক্র ও গদা ও পদ্ম, তো পদ্মটা কেটে গেছে। নেক্সট দেখে নাও তুমি আমি, তুমি ও আমি, দেখো প্রায় সব ও দিয়ে হচ্ছে, খুব ইজি এক্সাম্পল, ঠিক আছে। দুধ দই, দুধ ও দই। তারপরে দেখো হিতাতীত, হিত ও আতীত। যদু মধু, যদু ও মধু, এই সমাজটা খুবই ইজি। এবার দেখো যাকে তাকে, যাকে ও তাকে। তারপরে দেখো সবই এক্সাম্পল, এগুলো তোমরা একটু পড়ে নেবে, আমি আর এক্সামগুলো সবই একই ধরনের, তোমরা এই এক্সামগুলো পড়ে নেবে, কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। দেখো বিনা পানি, বিনা পানিতে যা, খুব ইম্পর্টেন্ট। ঘরে ঘরে, প্রতি ঘরে। তারপরে দেখো আপাদ মস্তক, পা থেকে মস্তক পর্যন্ত, ঠিক আছে। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত। গাছ পাকা, গাছে পাকা। নরাধম, নরের অধম। দেবদত্ত, দেবকে দত্ত। তারপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঢেঁকি ছাটা, ঢেঁকি দ্বারা ছাটা। বউ বরণ, বউকে বরণ। শরণাগত, শরণকে আগত। বয়স প্রাপ্ত, বয়কে প্রাপ্ত। তারপর দেখো পঠন পাঠন, এগুলো সব একই সেম। পুঁথিগত, পুঁথিকে গত, পুঁথিগত দেখো পুঁথিকে গত। তারপরে দেখো অর্ধ সমাপ্ত, অর্ধ সমাপ্তটা খুব ইম্পর্টেন্ট। অর্ধ রূপে সমাপ্ত, এই দেখো যেগুলো ও দিয়ে নয়, যেগুলো ও দিয়ে নয় সেগুলো একটু বেশি ভালো করে পড়ে নেবে। যেমন দেখো পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। নবরত্ন, নবরত্নের সমাহার। ভূতপূর্ব, পূর্বের ভূত। অনুসরণ, স্মরণের পশ্চাৎ। প্রতিদান, দানের বিপরীত। উপবন, বনের সদৃশ্য। প্রতিমূর্তি, মূর্তির সদৃশ্য। এগুলো হয়ে গেল। এবার তোমরা বাকি এক্সাম্পলগুলো যেগুলো বললাম না সেগুলো তোমরা দেখে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং যদি মনে হয় কোনো কিছু ভুল বলেছি অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে। এবং এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, যাদের যাদের দরকার তারা সেখান থেকে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।